আমরা এখন আছি বিশ্বের বৃহত্তম সাগরে, যা প্রশান্ত মহাসাগরের একটি অংশ, যেটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 120 মিলিয়ন মানুষের জীবিকা এবং খাদ্য সরবরাহ করে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এখন আছি ফিলিপাইন সাগরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রিফাত আলম মহিম। আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব ফিলিপাইন সাগর সম্পর্কে। আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন। ফিলিপাইন সাগরের পশ্চিমে রয়েছে জাপানের রিউকু দ্বীপপুঞ্জ এবং তাইওয়ান। এর দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জের কিছু অংশ, যেমন লুজন, মিন্দানাও। এর উত্তরে রয়েছে জাপানের হিনশু, শিকুগু এবং কিউশু দ্বীপপুঞ্জ। এর পূর্বে রয়েছে মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং এর দক্ষিণে রয়েছে ইন্দোনেশিয়ার মোরাতাই দ্বীপ। এই যে এটা হলো আমাদের বর্তমান পজিশন। আমরা এখন আছি ফিলিপাইন সিতে, আর এদিকটাতে আছে ফিলিপাইন বেসিন, আর এদিকটাতে ফিলিপাইন ট্রেন্স, আর এদিকটাতে হলো মিন্দানাও দ্বীপ। এই যে এটা হলো মিন্দানাও দ্বীপ, এটা ফিলিপাইন দ্বীপপুঞ্জের একটি অংশ। আর এদিকটাতে রয়েছে ইন্দোনেশিয়ার মোরাতাই দ্বীপপুঞ্জ, এদিকটাতে রয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জ। এই যে এটা হলো ফিলিপাইন দ্বীপপুঞ্জ। আর পশ্চিমে রয়েছে তাইওয়ান, এই যে এটা তাইওয়ান। আর দক্ষিণ পশ্চিমাংশে রয়েছে জাপানের কিয়াসু দ্বীপপুঞ্জ, শিকাগো দ্বীপপুঞ্জ আর হিনশু দ্বীপপুঞ্জ, এটা হিনশু দ্বীপপুঞ্জ। আর এই পুরো এরিয়াটা হলো ফিলিপাইন সাগর। ফিলিপাইন সাগরের মোট আয়তন হলো প্রায় 5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা প্রশান্ত মহাসাগরের মোট আয়তনের 3%। এর গড় গভীরতা হলো 4200 মিটার। ফিলিপাইন সাগরের তলদেশ বেশ জটিল এবং বৈচিত্র্যপূর্ণ। এটি ভূতাত্ত্বিক ত্রুটি এবং ফ্র্যাকচারজনের মাধ্যমে তৈরি একটি বেসিন। আমরা ফিলিপাইন সাগরের আশেপাশে যে দ্বীপগুলো দেখি তা মূলত সমুদ্র তলদেশ থেকে উঠে আসা শিলা। টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই শিলাগুলো উপরে উঠে এসেছে। ফলে এইভাবেই ফিলিপাইন দ্বীপপুঞ্জ, রিউকু দ্বীপপুঞ্জ এবং মারিয়ানা দ্বীপপুঞ্জের মতো দ্বীপগুলো তৈরি হয়েছে। ফিলিপাইন সাগরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর গভীর সমুদ্রে রয়েছে ট্রেন্স বা খাদের উপস্থিতি, যেমন ফিলিপাইন ট্রেন্স, মারিয়ানা ট্রেন্স। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব ফিলিপাইন ট্রেন্স নিয়ে বলতে, যেহেতু এই ভিডিওতে যদি আমি ফিলিপাইন ট্রেন্স নিয়ে বলি তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করব অন্য একটি ভিডিওতে ফিলিপাইন ট্রেন্স নিয়ে আলোচনা করতে। এবার চলুন ফিলিপাইন সাগরের ইতিহাস নিয়ে আলোচনা করি। ফিলিপাইন সাগরের ইতিহাস বেশ দীর্ঘ এবং সমৃদ্ধ, যা ভৌগোলিক অবস্থান, সামুদ্রিক পরিবেশ, সামরিক এবং বাণিজ্যিক দিকগুলোর সাথে গভীরভাবে জড়িত। 1521 সালে ফার্দিনান্দো ম্যাগালেন প্রথম ইউরোপীয় হিসাবে এই ফিলিপাইন সাগর যাত্রা করেন। তিনি ফিলিপাইন সাগরে পৌঁছানোর আগে যখন মারিয়ানা দ্বীপপুঞ্জে অবস্থান করেন, তখন তিনি এই সাগরের নাম দেন মার ফিলিপিনাস। পরবর্তীতে 1522 সাল থেকে 1565 সালের মধ্যে আরও কিছু ইউরোপীয় অভিযাত্রী এই সাগরটি আবিষ্কার করেন। এরপর 1565 সালের দিকে স্প্যানিশ অভিযাত্রী মিগেল লোপেজ দা লেগাজিপ ফিলিপিন দ্বীপপুঞ্জে প্রথম স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। এরপর ফিলিপাইন সাগর স্পেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক এবং বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। পরবর্তীতে 1898 সালে যখন স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, তখন এই সাগরটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসে। এর পরে আসলে ফিলিপিনদের মধ্যে স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু হয়। ফিলিপাইন সাগর নিয়ে দ্বন্দ্ব কিন্তু এখানে শেষ হয়নি। পরবর্তীতে 1941 সাল থেকে 1945 সালের মধ্যে ফিলিপাইন সাগর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। 1944 সালের জুন মাসে ফিলিপাইন সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে একটি নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এবং জাপানের সাম্রাজ্য বিরোধী নৌবাহিনী অংশগ্রহণ করে। এই যুদ্ধ পরবর্তীতে বিমান যুদ্ধে রূপান্তরিত হয়। এই যুদ্ধে কয়েক মুহূর্তে দুই দেশের শত শত বিমান ধ্বংস হয়। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জয়লাভ করলেও জাপানি বিমানে বড় ধরনের ক্ষতি হয়। এই জন্য জাপানিজরা এই যুদ্ধকে গ্রেট মারিয়ানাস টার্কিশ শুট নামে আখ্যায়িত করে। ফিলিপাইন সাগরের ইতিহাস নিয়ে অনেক আলোচনা করলাম, এবার চলেন এর জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করি। ফিলিপাইন সাগরকে বিশ্বের অন্যতম সামুদ্রিক বাস্তুতন্ত্রের কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়। এখানে তিমি, ডুগং, মেগামাউথ, হাঙ্গরের মতো অনেক বিপন্নবাহী প্রাণী পাওয়া যায়। ফিলিপাইন সাগর সামুদ্রিক গবেষণা এবং সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। এর জীববৈচিত্র্যের উপর বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই সাগরে প্রায় 3212 প্রজাতির মাছ, 486 প্রজাতির প্রবাল, 8 প্রজাতির শোবাল এবং 10টি ম্যানগ্রোভ রয়েছে। তাছাড়াও বিশ্বের 20% সেলফিশ এই সাগরে পাওয়া যায়। এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল, যা কোরাল ট্রায়াঙ্গেল বা প্রবাল ত্রিভুজ নামে পরিচিত। এর আয়তন প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পূর্ব তিমুর, পাপুয়া নিউগিনি এবং সোলমান দ্বীপপুঞ্জ ঘিরে বিস্তৃত।
ফিলিপাইন দ্বীপপুঞ্জের একটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে কোরাল ট্রায়াঙ্গেল। মানে প্রায় 32,500 কিলোমিটার জুড়ে রয়েছে প্রবালের প্রাচীর। বিশ্বের প্রায় 75% কোরাল এই অঞ্চলে পাওয়া যায়, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে। তাছাড়া এই অঞ্চলে রয়েছে 2000 প্রজাতির রিপ মাছ, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ এবং খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কোরাল ট্রায়াঙ্গলের সম্পদগুলো শুধুমাত্র ফিলিপিনিদের না, এটা সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কোরাল ট্রায়াঙ্গলের আশেপাশের দেশগুলো এই সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য বজায় রাখা, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে। তবে জলবায়ুর পরিবর্তনের কারণে এখানের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে প্রবালের অস্বাভাবিক মৃত্যু, যা গবেষকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই কোরাল ট্রায়াঙ্গল বাস্তুতন্ত্রের কেন্দ্রস্থল এবং হটস্পট হলো টেকসই আবাসের অভাবে প্রায় 418টি প্রজাতি এখন হুমকির মুখে আছে, যা বাস্তুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলছে। বাণিজ্যিক ক্ষেত্রে এই সাগর দিন দিন এগিয়ে যাচ্ছে। এর তলদেশে রয়েছে প্রচুর পরিমাণ তেল এবং গ্যাস, যা উত্তোলন করা বেশ জটিল এবং ব্যয় সাপেক্ষ হলো। বর্তমানে এই সাগরের কিছু কিছু অঞ্চল থেকে তেল এবং গ্যাস উত্তোলন করা হচ্ছে এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। ফিলিপাইন সাগর নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আপনারা যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র রিলেটেড এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর স্যারের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর স্যার নাম আপনাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশেপাশে মানুষের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।